দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর আজ আমার সঙ্গে যাকে আমন্ত্রণ জানাবো তিনি হালদা চলচ্চিত্রের জুই, গহীন বালুচরের শামিমা এবং সেই সঙ্গে শাপলুরুর সালমা বেগম। আর ফ্যামিলি ক্রাইসিসে তাকে আমরা কোন চরিত্রে দেখি এটা প্রশ্নই থেকে যাক, আসলেই বুঝতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অভিনয় শিল্পী রুনা খানকে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, খুব ভালো। এবং আপনি থাকলে আমার ভালো লাগার অন্যরকম, কারণ পছন্দের মানুষ যখন পাশে থাকে তখন যে কোনো কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়। রান্নায় শুরু করব তার আগে আজকে বানাবো হচ্ছে ক্যাবেজ রোল, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ আজকে আমি ভেটকি মাছ নিয়েছি এবং ভেটকি মাছ আমার খুব পছন্দ। আমারও খুব পছন্দ মাছ। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুললক ড্রয়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল, আস্থা শতভাগ। তো আমরা শুরু করি। আপনার কিন্তু সহযোগিতা আমার খুবই খুবই প্রয়োজন হবে। হ্যাঁ, আমি জ্বালিয়ে নিচ্ছি। সো বেঙ্গল প্লাস্টিকের অয়েল জার, এবং অনেকেই ভাববে যে বেঙ্গল প্লাস্টিকের মানে অয়েল জার এটা কিভাবে আসলে ব্যবহার করা সম্ভব, বাট এটা যেহেতু একেবারেই ফুড গ্রেড প্লাস্টিক, নন টক্সিক এবং সেই সঙ্গে সম্পূর্ণ বিপিএ ফ্রি, তো এই জন্য আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। আমি এটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। হ্যাঁ, আপনি নাড়তে থাকেন। তেলটা একটু গরম হয়ে নে, মানে অন্যরকম। এটা একটু হয়ে আসলে আমরা বাকিটা অ্যাড করব। এখানে আমি এটাতে কি কি দিয়েছি আরেকবার রিপিট করছি। মানে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ, রাইট, এবং রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম আমি একসাথে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি। দিয়ে আর গাজরটাও আমি একটু চপ করে নিয়েছি, আমি পুরোটাই অ্যাড করলাম। মেয়ে কি একটু সবজি খেতে ভালোবাসে নাকি একদম খেতে চায়? আমার মেয়ে একমাত্র করলা ছাড়া আর সব সবজি খায়। বা তোর ভাইয়ার সবচাইতে পছন্দের সবজি হচ্ছে করলা, মানে তোর ভাই করলা ভাজি খেতে খুব পছন্দ করে। তো রাজেশ্বরী বলে, বাবা তুমি কিভাবে এই তিতা জিনিসটা খাও? কি মাছটা অ্যাড করছি। মানে আমার মাকে রাজেশ্বরী বাল্লা ডাকে, তার বাল্লার কাছ থেকে এবং তার বাবার কাছ থেকে তৈরি হয়েছে তার খাবারের অভ্যাসটা। বাট আপনি তো টাঙ্গাইলের মানুষ। হ্যাঁ, টাঙ্গাইলের কোন খাবার বেশি প্রিয়? মিষ্টি, চমচম। মানে আমি একেবারেই টাঙ্গাইলের তেলে জলে তেলে পানিতে বড় হওয়া মেয়ে। বাহ, গ্রেট। আই থিংক এটা হয়ে গেছে, আপনি নামিয়ে ফেলতে পারি। সো এবার বাঁধাকপির আমি যে পাতাগুলো কিন্তু আলাদা করে দেখেন করে নিয়েছি। আমার মনে হয় তোর এটা ব্যাটারটা করতে হবে। এটা আমি করে দেব। হ্যাঁ, শিওর। এটা দিচ্ছি ময়দা, ফ্লাওয়ার, সাথে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা একটু কম দেই না, সেটা বোধহয় বেটার। পুরো ডিমটা দিয়ে দেব। ডিমটা পুরোটা দিয়ে দিচ্ছি, ডিমটা আগেই ফেটে রেখেছিলাম। আমাদের বাড়িতে সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দেওয়া হয়, আমাদের সঙ্গী, আমাদের বাড়ির সহকর্মী, তাদের প্রতি আমি সবসময় আমি এটা মনে করি যে যারা আসলে সবকিছু খুব সুন্দর করে সামলাতে পারছি, তারা বিশেষ করে আমি যেমন আমার পার্টনারের প্রতি, আমার হাজব্যান্ডের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে সকল কিছুতেই এই যে সহযোগিতার ব্যাপারটা। ওকে, সো এটা আপু আমি জাস্ট করে নিচ্ছি। এরপর যেটা করবো যে একটু এটাতে আপনি যেটা মিক্সড করলেন আমি একটু অ্যাড করে নিব। মিক্সড করলাম। এবার টুথপিক দিয়ে জিনিসটা আটকে দিব। হ্যাঁ, বাহ, যেন খুলে না যায়। হ্যাঁ, এখানে করে রাখছি আমি। আপনি এই ফাঁকে যদি তেলটা গরম দিয়ে দেন তাহলে আর একটু আমি দিয়ে দিচ্ছি। আমি এই চুলাতে দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিতে হয়, মানে বেশি পরিমাণে দিলে, তবে একজন সহযোগী হলে খুব সহজেই রান্না আসলে কমপ্লিট করা সম্ভব। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে রান্নার মূল বিষয়টা হচ্ছে আগের প্রস্তুতিটা। হ্যাঁ, সবকিছু যদি তৈরি থাকে, রেডি থাকে, ধুয়ে গুছিয়ে দেওয়া হয়, তাহলে রান্নাটা আসলে খুব অল্প সময়ে সহজে এবং এনজয় করা যায়। যে আচ্ছা ঠিক আছে, রান্নাটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি আপু আর করলাম না, আমি 4টা করলাম। হ্যাঁ, ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, 4টা একবারই দিয়ে দিই। আমার নিজেরই এখন খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর হয়েছে। মানে চুলটা বোধহয় একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এটা আমি একটু সরিয়ে দিই। এবং দেখেন কিমাটা আমরা চাইলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি, পরের দিন বা 2-1 দিন পরে ব্যবহার করা যাবে। তো হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। এটা খুবই টেস্টি। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমার না খাবারের সবসময় খাবার তৈরি করার সময় দেখতে ঘ্রাণটা ইম্পর্টেন্ট। একই সঙ্গে ওই যে বলে যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। আমি পরিবেশন করছি। আমি আগেই গার্নিশ প্লেট রেডি করে রেখেছি। আমি চাই না যে কোনো রকম সময় নষ্ট হোক, যেহেতু তাড়াহুড়োর সময়
আরেকটা মজার ব্যাপার হচ্ছে একটু ফ্রাই করতে দিয়ে কিন্তু অন্য কাজগুলো ঝটপট করে আসা যায়, হ্যাঁ গুছিয়ে নেওয়া গুছিয়ে যায় নেওয়া যায়। হ্যাঁ, ক্যাবেজ রোল। বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খান। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুললক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল, আস্থা শতভাগ।